বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিগত ক্লাসগুলোতে আমরা মোটামুটি একটা এইচটিএমএল সিএসএস এর সম্বন্ধে একটা ধারণা নিয়েছি এবং আমরা মোটামুটি ধরনের একটা ডিজাইন করতে পারি। তারপরে সিএসএস এর কিছু অ্যাডভান্স বিষয় আছে যে বিষয়গুলো আসলে না শিখলেই নয়। সিএসএস এর অনেক অ্যাডভান্স বিষয়গুলো আমাদের শিখতে হবে, যেমন সিএসএস গ্রিড, সিএসএস ফ্লেক্স, তারপর সিএসএস ওভারফ্লো। ওভারফ্লোটা আমরা শিখছি, এরকম অনেক আছে। পজিশন প্রপার্টি আছে, পজিশন ফিক্স, অ্যাবসোলিউট, এই বিষয়গুলো আমাদের শিখতে হবে, ঠিক আছে। তারপর এইচটিএমএল ফর্ম বাকি রয়ে গেছে, এরকম বেশ কিছু জিনিস আমাদের শিখতে হবে। তো আজকে আমরা একটু দেখি, এদের মধ্যে কয়েকটা দেখি, ঠিক আছে। এটা একটু ডিজাইনের ক্ষেত্রে প্রায় ইউজ হয়, মানে একেবারে ইউজ হয় না ব্যাপারটা তা না, ভালোই ইউজ হয়। তাহলে আমি সবকিছু যেখান থেকে রিসেট করে দিচ্ছি, আবার নতুন অবস্থায় নিয়ে যাচ্ছি। কিছু যদি আমাদের লাগে তাহলে আমরা করে নিব, শুধু লিঙ্কটাকে জয়েন করে রাখলাম আর বাকি সবকিছু আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এই যে রিমুভ করে দিলাম, শুধু বডিটা থাকলো, তাহলে ফাঁকা, ফাঁকা। আচ্ছা, ছবিটা আমাদের লাগতে পারে, আপাতত থাক। ছবি নিয়ে কোনো কাজ করি তাহলে আমরা হয়তো এখানে এটা ইউজ করব। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস আমরা গত ক্লাসে রেসপন্সিভ শিখছি। তো রেসপন্সিভ যদি আরেকটু ক্লিয়ারলি আমরা বুঝতে চাই, আমরা এভাবে বুঝতে পারি। ধরো কয়েকটা ডিপ নিয়ে নিই। ধরো এই ডিপটা হচ্ছে হেডার, ধরো এটার ক্লাস দিলাম হেডার, ঠিক আছে। এটা হলো উপরে থাকবে। আচ্ছা, আমরা জানি যে উপরে এরকম একটা হেডার থাকে, মেনু থাকে, তার নিচে এখানে একটা কি সেকশন থাকে, এখানে একটা সাইড বার থাকে, তাই না? তো এই পুরো বিষয়গুলো আমরা নেই। ডিপ এইটা নিলাম, ধরো ক্লাস নেম, ক্লাস দিলাম ধরো এটার লেফট বার, লেফট কন্টেন্ট, লেফট কন্টেন্ট মানে এই সাইডে কন্টেন্ট থাকে যে বাই, আর এখান থেকে সাইড বার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম আরেকটা নিলাম, এখানে দিলাম সাইড বার। আর আমরা জানি যে সবার নিচে থাকে ফুটার, তাই না? তাহলে এখানে একটা এখানে একটা ডিপ নিয়ে আমরা তাহলে ফুটার নিলাম, ফুটার, ঠিক আছে। এই যে আমরা সব লিখে ফেলাম, লেফট কন্টেন্ট, সাইড বার, ফুটার। তাহলে আমরা যদি ডিজাইন করি একটু দেখার জন্য জাস্ট যে কি করলাম। হেডারকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই রেড, তাহলে পুরোটা লাল হয়ে যাবে। আমরা একটু বোঝার জন্য একটা হালকা হাইট দেই, যাতে বোঝা যায়। ধরো মেনু তো বেশি চিকন হয়, এত খুব একটা মোটা হয় না, চিকন দিলাম, ঠিক আছে, যেরকম। আর আমরা দেখছি যে উপর থেকে একটু ফাঁকা পাচ্ছে, এটা কিভাবে রিমুভ করে আমরা জানি। আমরা সিএসএস এর শুরুতে কি করবো, এরকম স্টার মার্ক দিয়ে রিসেট প্যাডিং করে দেবো। 0 আর হ্যাঁ, মার্জিন মার্জিন পেডিং জিরো করে দেবো। 0। হ্যাঁ, মার্জিন কমা দিয়ে পেডিং দাও, সব জিরো, ঠিক আছে। যেভাবে করে হবে, সমস্যা। আচ্ছা, আরেকটা যে দেয় বর্ডার বক্স, এটা কি? বক্স সাইজিং। হ্যাঁ, বক্স সাইজিং, বর্ডার বক্স হচ্ছে ধরো তুমি একটা পেডিং দিছো, তাই না? পেডিং এর জায়গা কোথা থেকে নেয়? ভিতর থেকে নেয় না? জি এই ভিতর থেকে নেওয়ার কারণে কিন্তু দেখবে ফুলে যায় বাইরের দিকে, তাই না? জি। কিন্তু বর্ডার বক্স দিলে বাইরের দিকে ফোলে না, মানে ভিতর থেকেই থাকে, বুঝছো? দরকার বলে টেক্সট ছোট হয়ে যাবে, কিন্তু কি থাকবে? ভিতরেই থাকবে। এটা দেখবো না, আজকেই দেখবো, সমস্যা নেই। জি। তাহলে এখানে তুমি মার্জিন 0 পিক্সেল আর পেডিংও 0 পিক্সেল দিলেই হয়ে যাবে। ভালো জিনিস বলছো, বক্স সাইজ বর্ডার বক্স অনেক কাজে লাগে। আচ্ছা, এই যে তাহলে পুরোটা একদম রাইল। এটা আমাদের মেনু। মেনু তাহলে হেডার গেল, তার পাশে ছিল কি লেফট কন্টেন্ট এরিয়া। লেফট, লেফট কন্টেন্ট, বানান কি দিয়েছিলাম? লেফট কন্টেন্ট। এটাতে তাহলে যেহেতু সাইড বার হবে, তাহলে এটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার ধরে দিলাম গ্রিন। গ্রিন, এটার হাইটটা একটু বেশি হবে, কারণ স্বাভাবিক। এটার হাইট তো ধরো এখানে একটু ভালো জায়গা নিয়ে থাকবে, তাহলে এটার হাইট দিলাম ধরো 600 পিক্সেল। হোয়াইট আপাতত ফুলই থাক, সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে এটা আমাদের সাইড বার হবে। আর এর নিচে যেটা, এটা আমাদের সাইড বার, মানে সাইড বার হবে ডান পাশে। সাইড বার লিখে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। এটা আমাদের সাইড বার। সাইড বার আর কন্টেন্ট যেহেতু একই সাইজের হবে, তাই না? সেহেতু এটা দুইটার হাইটটা একই নিয়ে নিলাম।
হাইট নিলাম ওই একই 600 পিক্সেল নিলাম। বানান ভুল হয়েছে না? নিলাম এই 600 পিক্সেল সেম। তার নিচে থাকবে ফুটার, তাহলে আমরা ফুটার নিলাম। ফুটারকে ধরো দিলাম ব্যাকগ্রাউন্ড কালার পার্পল। আচ্ছা, এটারও তাহলে ওই মেনুর মতোই এইটা করে দিলাম। হাইট দিলাম ধরো, মেনু কত দিছিলাম 50, তাহলে 50ই দেই, 50 পিক্সেল। ঠিক আছে, এই যে তাহলে এটা আমাদের মেনু। তাহলে ধরো একটা ওয়েবসাইট দেখতে কিরকম হয়, ধরো এরকম হেডার থাকবে, তাহলে একটা লেফট কন্টেন্ট থাকবে, তাহলে যেহেতু লেফট কন্টেন্টটাকে আমরা এইটুকু থাকবে, তাহলে 70% জায়গা জুড়ে থাকবে, তাই না? জি হ্যাঁ, ধরো তাহলে আমরা আগে পিক্সেল দিয়ে করি। ধরো আমরা এই পুরাটাকে মোড়াই দিলাম। ধরো ধরো তুমি চাচ্ছ যে এখন মোড়ানিটা দেখানো দরকার নেই, ধরো এইখানে তুমি অর্ধেক দিবে এইটা, অর্ধেক দিবে এইটা, ঠিক আছে? ধরো আর আমরা কি বলছিলাম যে পার্সেন্টেজ দেওয়া ভালো, কেন? পার্সেন্টেজ কিন্তু অটো অ্যাডজাস্ট হয়, মানে তুমি যত ছোট করেই করো 70% জায়গা নিবে, 30% কি 30% জায়গায় নিবে। লেফট কন্টেন্ট আমি ওয়াইড দিব কত, 70% দিলাম ধরো, তাহলে এটা 70% জায়গা নিবে। এই দেখো, এই যে তাহলে এই 30% আমরা কি ঢুকাবো, এটা ঢুকাবো সাইড বার। সাইড বার কত পার্সেন্ট দিবে বলো? 30%। 30%। হ্যাঁ, এই তো 300% দিচ্ছি, খাইছে কাম। আচ্ছা 30%। এই যে তাহলে এটাকে আমরা এদিক ঢুকাবো। তাহলে আমরা কি করব, এইখানে তুমি দেখো এই যে পাশাপাশি নেওয়ার যে অনেকগুলো ওয়ে আছে না, একটা জি আছে ফ্লোট লেফট, আবার ইনলাইন ব্লক, আবার তুমি শিখছো কিছু যে ডিসপ্লে ফ্লেক্স, তাই না? জি এরকম গ্রিড অনেক ভাবে আনা যায় সাইডে, তবে ফ্লেক্স এর মাধ্যমে এটা আনাটা খুব একটা সুবিধাজনক না। কেন? ফ্লেক্স এর মাধ্যমে আনলে একটু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? আর তোমার মাঝে গ্যাপ থাকবে, তাহলে গ্যাপ জিরো করে দিতে হবে। যে কোনো ভাবে আনতে পারবে, কোনো সমস্যা নেই। কিভাবে আনবা দেখো, আমি দেখাই। যদি ফ্লেক্স এর মাধ্যমে এই দুটাকে পাশাপাশি আনতে চাও, তাহলে তোমাকে পুরাটা একটা ডিপ দিয়ে মুড়ে দিতে হবে, কথা বুঝছো? জি এইটাকে আর এইটাকে একসাথে মুড়ে দিতে হবে। তখন ওই বড়টাকে ফ্লেক্স দিলে এই দুইটা পাশাপাশি ভাগ হয়ে যাবে, বুঝছো? জি এটা একটা উপায়। আর এইখানে কিন্তু আমাদের কোন একটা ডিপ দিয়ে মুড়ে দেওয়ার প্রয়োজন নাই, যদি আমরা ফ্লোট লেফট দিই, কারণ এইটা বামে যাবে, এটা ডানে চলে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু মুড়ে দেওয়ার প্রয়োজন নেই এটা। আর একটা হচ্ছে সিএসএস গ্রিড, আমরা আজকেই শিখবো, সমস্যা নাই। সিএসএস গ্রিড হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, ঠিক আছে? মানে ত্রিমাত্রিক একটা কাঠামো তুমি তৈরি করবে। ধরো এইখানে ছোট থাকবে, এখানে আবার বড় থাকবে, এখানে আবার ইয়ে থাকবে, এই টাইপের যে কঠিন প্যাটার্ন গুলা, এগুলা কিন্তু সিএসএস গ্রিড দিয়ে আনা যায়, ফ্লেক্স দিয়ে আনতে পারবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে ফ্লেক্সই আসলে ভালো, মানে ওইখানে আমরা গ্রিড ইউজ করাটা বোকামি, কারণ কি আর তোমার টাইম বেশি লাগবে। আবার যেখানে গ্রিড লাগবে ওখানে তার ফ্লেক্স করে লাভ নেই। তুমি বুঝে শুনে করবে, মানে এমন না যে একটাই করতে হবে, তোমার যেখানে যেটা লাগবে সেখানে সেটা ইউজ করবে, ঠিক আছে? জি তাহলে আমি এখানে আপাতত ফ্লোট লেফট দিয়ে করে ফেলতেছি, মানে যেহেতু হয়েই যাচ্ছে, মানে সমান সমান আছে, তার মানে হয়েই যাবে। তাহলে লেফট কন্টেন্টকে আমি ফ্লোট লেফট দিলেই হয়ে যাচ্ছে, ফ্লোট লেফট দিলেই আমার অটোমেটিক বামে চলে যাবে। হুম, কিন্তু এ কি, নীলটা যে গায়েব হয়ে গেল। আচ্ছা, নীলটারে তাহলে কি করতে হবে, নীলটার ভিতরে ঢুকে গেছে, কথা বুঝছো? জি ফ্লোট লিফট মানে, ফ্লোট মানে বুঝো ভাষা, ভাষা না? মানে রাইট এই জিনিসটার আগে ছিল, হ্যাঁ, হাইট। ফ্লোট যখন একটা রাইট জিনিস মানে পাশাপাশি ছিল, তুমি যখন ফ্লোট দিলা মানে জিনিসটা ভেসে উঠলো, এই কারণে এটা যখন ভেসে উপর দিকে উঠে গেছে, তখন কি হয়েছে, এই নীলটার ভিতরে ঢুকে গেছে, কথা বুঝছো? ফ্লোট এই আর রাইট কি। হবে না ডান পাশে? হ্যাঁ, ওইটা তো ফ্লোট রাইট দিতে হবে, নাহলে ওটা ডানে তুমি আনবে কিভাবে, মানে এটা তো ভেসে গেছে। বানান ভুল করতেছি, হ্যাঁ। দেখছো চলে আসছে। জি এখন একটা জিনিস দেখো, ফ্লোট লেফট দিছো, ফ্লোট রাইট দিছো, এখন এই দুটাই কিন্তু এখন ভাসতেছে, তাই না? জি এ বামে ভাসতেছে আর এ কোথায় ভাসতেছে, ডানে। এখন দেখ নিচেরটা পড়ছে বিভাগে ফুটার, সে দেখছে দুইটাই ভাসতেছে, ও কোথায় চলে গেছে, এই ভিতরে, বুঝছো? এইখানে আছে। তাহলে ওরে কি করবো দেখো, যখন দুইটাকে তুমি ফ্লোট দিবা, এটা কিন্তু আমি শেখানোর জন্য তোমাকে ফ্লোট দিয়ে দেখালাম, চাইলে কিন্তু আমি ফ্লেক্স দিয়ে করে ফেলতে পারতাম, কোনো ঝামেলা হতো না। ফ্লোট দিলেই তোমার নিচের এলিমেন্টটা কি হবে, ভিতরে ঢুকে যাবে মাস্ট। তার মানে নিচের এলিমেন্টটাকে তুমি যে আনতে চাও, তাহলে ক্লিয়ার প্রপার্টি ইউজ করতে হয়। এই যে নতুন একটা জিনিস আসলে, এটা কিন্তু আগে জানতে না। মানে কোন একটা ভাসমান বস্তুর ডাইনে বামে থেকে যদি ক্লিয়ার করে দিতে চাও, তাহলে ক্লিয়ার প্রপার্টি দিতে হয়। ক্লিয়ার দিবা বোথ, মানে বাম থেকেও কিছু থাকবে না, ডান থেকেও কিছু থাকবে না, ঠিক আছে? দেখছো চলে আসছে, বিষয়টা বুঝছো? মানে
ফুটারকে যখন ক্লিয়ার বোথ দিলাম, এর মানে বোঝায় যে ফুটারের বামে যদি কেউ ভেসে থাকে তারাও ক্লিয়ার করে দিবে, ডানে যদি কেউ ভেসে থাকে তাকেও কি ক্লিয়ার করে দিবে, বুঝছো? এই জন্য এই দেখো ভাষা সত্ত্বেও এটা তো ভিতরে ঢুকেছিল, যখন ক্লিয়ার বোধ দিলাম তখন কি হয়ে গেল, এটা বের হয়ে গেল। তুমি মাঝে মাঝে প্রবলেমে পড়বা, বুঝছো? যখনই তুমি ডিজাইন করতে যাবে তখন দেখবে এই প্রবলেমে পড়বা, মাঝে মাঝে প্রায় পড়বা, ঠিক আছে, যে আমারটা ভিতরে ঢুকে গেছে। তখন কি করবা, ক্লিয়ার এই যে যদি বাম থেকে ক্লিয়ার করতে চাও ক্লিয়ার লেফট দিবা, ডান থেকে করলে ক্লিয়ার রাইট দিবা। আর এখন দেখো আমি দুই সাইড থেকে আমার প্রবলেম, এটা লেফটে এটা রাইটে, তার মানে ভিতরে ঢুকে গেছে, তার মানে আমি ক্লিয়ার বোধ দিলাম, একদম বের হয়ে গেল, ঠিক আছে। এইভাবে করে আমি পজিশনে আনলাম, এই জিনিসটা মানে শেখার বিষয়। আচ্ছা, তাহলে এই যে আমাদের লেআউট, এখন দেখো আমরা যেহেতু পার্সেন্টেজ দিয়ে দিছি, পার্সেন্টেজ কিন্তু এটাকে বলে ফ্লুইড রেসপন্সিভ, মানে তরল পদার্থ যেমন সকল বস্তুর আকার ধারণ করে, এরকম এটাও কি করবে, বস্তুর আকার ধারণ করবে। কারণ আমরা যে পার্সেন্টেজ দিয়ে দিছি, তার মানে এটা 70% থাকবে, এটা কত থাকবে, 30% অলওয়েজ। আর এটা কি অলওয়েজ 100%, কারণ এটা ব্লক লেভেল এলিমেন্ট। এই জন্য দেখো চাপ পাইলেও এটা বজায় থাকবে, দেখছো, সবসময় বজায় থাকবে। তার মানে এটাও কিন্তু এক টাইপের রেসপন্সিভ। তার মানে তোমাকে তুমি যদি যত পারো ফ্লুইড ইউজ করার চেষ্টা করো, যেরকম ফ্লুইড মানে পার্সেন্টেজ, এরকম ফ্লুইড ইউজ করলে হবে কি, তোমার অনেক কিছু দেখবে এরকম অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে অটোমেটিক। কিন্তু এই ফ্লুইড দিয়েই মাঝে মাঝে হবে না। যেমন ধরো এখন একটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এরকম হলে বেশি চেপে গেল, তাই না? তখন এর ভিতরে কন্টেন্ট গুলো কি হবে, আর ঠিক মতো দেখা যাবে না। তখন তোমাকে কি করতে হবে, এটারে আবার নিচে নামাই আনতে হবে আগের মতো, কথা বুঝছো? এই যে আমরা যেটা রেসপন্সিভ গ্রিড পয়েন্ট দিয়ে দেখলাম না গত ক্লাসে, সেম জিনিসটা, জি ওইটাকে বলে ব্রেক পয়েন্ট রেসপন্সিভ, ঠিক আছে। জি এটা হলো ফ্লুইড রেসপন্সিভ, আর এটা হলো ব্রেক পয়েন্ট রেসপন্সিভ। তার মানে তুমি যদি দুইটার কম্বাইন করে একটা রেসপন্সিভ করতে পারো, এইটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট। কেন বলি, তুমি যদি ফ্লুইড না করে শুধু ব্রেক দিতা, ধরো এটা 600 পিক্সেল, এটা 300 পিক্সেল সেট করে দিলা, তাহলে 600 300 900, এটা দিলে 900, এটা দিলে 900, তাহলে কিন্তু আবার এরকমই হবে, তাই না? কিন্তু জি সেক্ষেত্রে প্রবলেমটা কি, তুমি যখন চাপাইতে যাবা, এ তো 600 নিবে, এ তো নিবে 300, কথা বুঝছো? তার মানে চাপানো মাত্রই ঘাটতারামি করবে, এ কি করবে, এই বাইরে বাইরে মানে ঢেকে যাবে আস্তে আস্তে, বুঝছো? মানে ওর জায়গাও নিবেই। তখন কি হবে, তাহলে মানে তোমার দেখো তাহলে রেসপন্সিভ হইলো না, তাহলে তোমাকে ব্রেক পয়েন্ট দিয়ে দিয়ে কমাইতে হবে। তাহলে এরকম যতবারই চাপাবো ততবারই যখন আবার চেপে আসবে আবার ব্রেক পয়েন্ট দিতে হবে, আবার চেপে আসলে আবার ব্রেক পয়েন্ট দিতে হবে। তার মানে ব্রেক পয়েন্ট দিলে কিন্তু এই প্রবলেমটা হয়, মানে তুমি রেজুলেশন খালি ধাপ ধাপ করে চেঞ্জ হবে। কিন্তু ফ্লুইড দিলে সুবিধা কি, দেখো অটোমেটিক একটা রেসপন্সিভ। তারপরে আমার যখন আমার পারবো না, মানে আর হচ্ছে না, মানে জায়গায় আটতেছে না, তখন আমি ব্রেক পয়েন্ট দিলেই হচ্ছে। মানে এই দুইটার কম্বিনেশন দিলে হয় কি, মানে তোমার ওয়েবসাইটে দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে, মনে হবে যে প্রত্যেকটার জন্য খাপ খাই নিতেছে, এরকম একটা লাগবে আর কি। আচ্ছা, তাহলে আমরা দেখো মোবাইলে যখন আসবো তখন আমরা কি করবো, এটা উপরে থাকবে, এটা নিচে, এটা নিচে থাকবে, এটা নিচে থাকবে, সিম্পল হিসাব। এটা আমরা গত ক্লাসে দেখছি। এই যে তাহলে মোবাইলের জন্য কি দিতে হয় বলতো, মিডিয়া অনলি স্ক্রিন, ঠিক আছে, এটা মনে রেখে, এটা কিন্তু অনেকে ভুলে যায়, অনেক বড় ডেভেলপার কিন্তু এটা যে মিডিয়া করে লিখতে পারেন। ম্যাক্স হোয়াইট, যত কম দিবে তত ভালো, 380 পিক্সেল দেওয়া, মানে মোবাইলের মানে আসলে আমাদের বাংলাদেশের যে মোবাইল গুলা সব লো রেজুলেশন, বুঝছো, এই 380তেই থাকে। আচ্ছা, 380 দিবা। তাহলে এই যে মোবাইলের জন্য কি করতে হবে বলতো, ফ্লোট লেফট দিছিলাম না, জি সিম্পলি ফ্লোট লেফট গুলো তুলে দিতে হবে, তাহলে কাজ শেষ। মানে তোমার উদ্দেশ্য হলো যে সিএসএস দ্বারা এটা ডানে বামে আসলো, সিএসএস যদি তুমি তুলে দাও তাহলে তো হয়ে যাচ্ছে, সিম্পল, এত কিছু তো করতে হবে না। ফ্লোট লেফট রাইট কিছুই দেওয়া যাবে না, এখন আনসেট করে দিবা। এটা একটা নতুন জিনিস শিখলাম, সিএসএস এ আনসেট করা যায়, ঠিক আছে। ফ্লোট আনসেট, সাইড বার। আচ্ছা, সাইড বার আনসেট করতে হবে, লেফট কন্টেন্টকেও কি করতে হবে, আনসেট করতে হবে। 300 পিক্সেলের নিচে আসলে ফ্লোট আনসেট করে দিবে। আনসেট মানে আগের একটা ভ্যালু আছে কিন্তু অন্য ভ্যালু দিলেও হবে না, মানে একদম নাই করে দিবা, তখন এটা আনসেট মারতে হয়। তার মানে যেটা ছিল ওটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, কথা বুঝছো? এটাও কিন্তু একটা নতুন জিনিস। আচ্ছা, এখন দেখো 380তেই এটা হবে, আমার এটা দেখার কোনো প্রয়োজন নাই, নেমে যেতে পারো। হ্যাঁ, 380তে আসলেই সব নেমে যাবে। হম, নেমে গেছে, কিন্তু দেখো 380তে যে আমরা দিলাম কি 70% দিছিলাম না জি হোয়াইট, তাহলে হোয়াইট কি করতে হবে, আবার 100% করে দিতে হবে, সিম্পল 100% দিতে হিসাব। হবে। সবগুলো 100% করে দেবে, 100%, সাইড বারের ওয়াইডও 100%।
ব্যাস দেখো সব আবার আগের মধ্যে হয়ে গেল। এই যে মোবাইলের জন্য রেসপন্সিভ হয়ে গেল, দেখছা? তার মানে এটা যখন বড় রেজলিউশন থাকবে তখন এটা এই যে ডেস্কটপ ফরম্যাটে থাকবে, কিন্তু মোবাইল আসলেই জায়গা নিয়ে নিল। আর মেনুর ব্যাপারটা তো বলছি, চেষ্টা করবা মেনু যখন ছোট হবে তখন এখানে একটা বার দিয়ে দিবা, কথা বুঝছো? ওটা তো শিখি সিএসএস নাই। দিয়ে একটা বার দিয়ে দিবা, একটা ছবি অ্যাড করে দিবা বারের, দিলে এখানে লোগোটা থাকবে, এখানে বারটা থাকবে। ধরো এই যে এখানে দেখো মেনুটা কিভাবে থাকে, এখানে কি থাকে? লোগো। লোগো, এখানে কি মেনু, আর এখানে কি বার, এই যে তোমার বাটন, তাই না? ছোট করতে কি করবা, এই বাটনটা প্রথমে নাই করে দিবা, এই যে এখানে নাই করে দিয়ে এখানে লোগোটা থাকবে, আর এখানে মেনুটাও নাই করে দিবা, দিয়ে এখানে কি করবা, একটা ছবি এনে দিবা ডিসপ্লে ব্লক দিয়ে, মানে আগেই ডিসপ্লে নান করা থাকবে, এই ছোট করলেই ডিসপ্লে ব্লক। আর মেনুটাকে কি করবা, এই যে লম্বা লম্বি করে নিয়ে আসবা এবং এটা চাপ দিলে এটা দেখাবা, এরকম ব্যবস্থা করবা। আচ্ছা, এটা আমরা সামনে প্রজেক্ট করবো, তখন দেখবো না। আচ্ছা, এই গেল। তাহলে আমরা একটা রেসপন্সিভনেসটা আর একবার দেখলাম যে কিভাবে রেসপন্সিভনেস কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এখন এর মাধ্যমে আমরা কি আসলে আজকে দেখানোর উদ্দেশ্য ছিল যে ক্লিয়ার প্রপার্টি, ঠিক আছে? ক্লিয়ার দিলে যে ফ্লোট এলিমেন্টের যে ভিতরে ঢুকে যাওয়ার যে প্রবলেমটা, এটা কি হয়ে যায়, সলভ হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, এখন আরো কিছু প্রপার্টি আছে, দেখো ট্রানজিশন দেখছি আমরা, লিস্ট দেখছি, ফর্মটা আমরা দেখি, আজকে সময় পেলে আজকেই করবো, সময় কম। ক্লিয়ার দেখলাম। আচ্ছা দেখো, এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, দেখো এই যে ধরো তুমি একটা চাচ্ছ এরকম কালার হবে না, ধরো তুমি যাচ্ছ একটা সুন্দর এই যে লাল হইতে 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 কালো, তাহলে দেখতে মনে হবে যে একটা এই যে খাম্বার মতো লাগবে, গ্লোব, ঠিক আছে? গ্রেডিয়েন্ট বলে এটাকে, দেখো আমি তোমাকে দেখাচ্ছি তাহলে বুঝবা। ডিজাইনের সময় এটা খুব ইউজ হয়। আর তুমি এরকম নর্মাল কালার দিলে তো দেখতে ভালো লাগতেছে না, এই যে মেনুর কালার দিচ্ছে নর্মাল, এটাকে তুমি গ্রেডিয়েন্ট দিতে পারো। তো গ্রেডিয়েন্ট দুই প্রকার, একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, মানে এরকম গোল্লা গোল্লা করে কালার দেখাবে, আর একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, মানে এখান থেকে আস্তে আস্তে চেঞ্জ হবে। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি, তার এক কালার থাকতে 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 আর এক কালার হয়ে যাবে, বুঝছো? মানে দুই কালারের সমষ্টি, এটাকে বলে কি, গ্রেডিয়েন্ট। তো আমরা প্রথমে লিনিয়ার গ্রেডিয়েন্টটাই দেখি যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা কিভাবে দেয়। এই দেখো, তুমি যদি এইখানে সিম্পলি ব্যাকগ্রাউন্ড কালার যদি না দিয়ে তুলে দাও, দিয়া এখন এইভাবে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড দিতে হবে শুধু, এইটা গ্রেডিয়েন্ট সাপোর্ট করে, বুঝছো? এখন ভালো করে দেখো, এই দেখো নিচে তোমার গ্রেডিয়েন্ট। আবার খেয়াল করো, গ্রেডিয়েন্ট কিন্তু মাল্টি ব্রাউজার সাপোর্ট করে না, দেখছো? তার মানে তোমাকে ওই যে মজ ও এম এল দিয়ে লিখতে হবে সবগুলাই, কথা বুঝছো? মানে যে কটা লিখবে সবগুলো এভাবে লিখতে হবে। আচ্ছা, আমি আপাতত ওয়েব কিট, আমরা দেখছি যে ক্রোম ব্রাউজারে সবচেয়ে বেশি কাজ করে কি, ওয়েব কিট, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই ওয়েব কিট গ্রেডিয়েন্ট, ওয়েব কিট লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম, ঠিক আছে? এই যে এটা দিলাম। আচ্ছা, দেওয়ার পর দেখো গ্রেডিয়েন্ট কিভাবে দিতে হয়। ধরো টপ থেকে কি থাকবে, তাহলে দিব টু টপ। ধরো টু টপ, টপ থেকে থাকবে ধরো রেড, ঠিক আছে? এই যে রেড দিলাম, দেখো টপ থেকে থাকবে রেড, এই যে এখন পুরোপুরি কমপ্লিট হয় না এই জন্য। আচ্ছা, টপ থেকে রেড থাকবে, আর শেষ হবে কি দিয়ে, গ্রিন দিয়ে। দেখি হয় কিনা, এটা মানে অনেক পুরান টেকনোলজি। আচ্ছা, যাই হোক, এরকম গ্রেডিয়েন্ট মানে চেঞ্জ হয়েছে, মানে এটা এই যে ওয়েব কিট দেওয়ার কারণে সমস্যা রয়েছে। আমি পুরো সব ব্রাউজারের জন্য দিই, যাতে আপাতত বোঝা যায়। এই দেখছো, খেয়াল করছো? জি। তাহলে কি হয়েছে, টু টপ মানে রেড থেকে টপের দিকে কি হবে, গ্রিন হবে, ঠিক আছে? তার মানে দেখো, তুমি যদি এটা সুন্দর ডিজাইন করতে চাও তাহলে কি দিবে, ব্ল্যাক থেকে মানে নিচ থেকে, টু টপ মানে কি নিচ থেকে উপর দিকে যাবে, টু টপ মানে উপরের দিকে, তাহলে ব্ল্যাক থেকে বাল্ক লিখস, ব্ল্যাক থেকে ধরো উপরে রেডের দিকে যাবে। এখন জিনিসটা কত সুন্দর হলো, দেখছো? এই দেখো, ভালো লাগতেছে না এখন? জি। দেখো, এটা সুন্দর একটা ডিজাইন হলো, মনে হচ্ছে একটা মানে আমরা একটা বার বানাই ফেলছি, একটা রিয়েলিস্টিক বার, ঠিক আছে? এই যে এরকম। আচ্ছা, এটা একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে, ঠিক আছে? তো গ্রেডিয়েন্ট এটা যদি সে তো তোমার সবগুলো প্রপার্টি লিখতে হবে, যেখানে দেখা যায় সবগুলো লিখতে হবে, যেরকম যে এটা যেহেতু সাপোর্ট করে না, ওই যে ওয়েব কিট দিতে হবে, বুঝছো? সব দিতে হবে যে কটা আছে, মস ও, মনে আছে না? ওয়েব কিট, মস ও এম এস, ঠিক আছে? সব কটা কি করতে হবে,
দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না অনেক ব্রাউজারে। এটা অনেক অ্যাডভান্স। আচ্ছা, তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা দেখলাম। তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্ট কিভাবে দেয়, যে একটা কালার থেকে শুরু হয় উপর দিকে আরেকটা কালার শেষ হবে। এই যে টু টপ আর টু বটম দিলে কি হবে, উপরে মানে ব্ল্যাক হইতে হইতে নিচে রেড হবে। দেখো দেখো দেখছো, উপরে ব্ল্যাক হইতে হইতে কি হচ্ছে, রেড। নিচে রেড। দেখছো, এটা এটা বিষয়টা বোঝার বিষয়। আচ্ছা, টপ দিয়ে রাখি। আচ্ছা, এখন আরেকটা গ্রেডিয়েন্ট আছে কি, রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট বুঝছো, ধরো এইটাকে আমরা দিব, ধরো এই যে গ্রিনটারে, মানে মাঝখানে একটা কালার, তারপরে একটা কালার, তারপরে একটা কালার, বুঝছো না, রেইনবো টাইপের। জি। এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। তাহলে আমরা ধর এইটাকে লিনিয়ার, যে লেফট কন্টেন্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট দেয়, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার তুলে দিয়ে ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে কি হবে বলতো, রেডিয়াল গ্রেডিয়েন্ট হবে। রেডিয়াল, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট। সেম জিনিস কোথা থেকে কোথায় যাবে এটা লিখে দেবে, রেড থেকে গ্রিন। দেখো কি হয়। টু টপ দেন নাই, টু টপ। এটা মানে লিনিয়ার, তোমার ইয়ার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে মানে সিএসএস এর অনেক চেঞ্জ আসছে, বুঝছো। ওই যে এখানে ব্র্যাকেট দেনি, এটাই প্রবলেম, টু টপ প্রবলেম না। দেখছো, রেড থেকে কি হয়েছে, গ্রিন হয়েছে। মানে এটা হচ্ছে রেডিয়াল, মানে এখানে মাঝখানে থাকবে রেড, তারপরে গ্রিন, তারপর যদি আরেকটা কালার দাও, আর এখানে ইয়েলো, ইচ্ছাও দিতে পারো, কোনো সমস্যা। তাহলে রেড গ্রিন তারপরে হবে ইয়েলো। দেখছো, রেড তারপরে কি, গ্রিন, গ্রিন, তারপরে ধরো আরেকটা কালার দিবে ব্লু, রেড গ্রিন ইয়েলো, তারপর কি, ব্লু। দেখছো, তার বুঝতে পারছো বিষয়টা। এখানে কিন্তু দেওয়া যায়, মানে ইচ্ছা মতো দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে মানে লিনিয়ার দেখাবে তখন। আচ্ছা, রেডিয়াল গ্রেডিয়েন্ট আমরা দেখলাম। আর তুমি এটাকে স্পেসিফাই করে দিতে পারো যে রেডটা কয় পার্সেন্ট থাকবে, গ্রিন কয় পার্সেন্ট থাকবে, এটা বলে দিতে পারো। সিম্পল, রেডের পাশে লিখে দিবা 10% থাকবে। তাহলে 100% কল্পনা করবা, তার 10% কি থাকবে, 10 ইয়া থাকবে, তার 50% থাকবে গ্রিন, আর ধরো 50-60 চলে গেল, তাই না। আর 20-20 করে ধরো দিলাম ইয়া, বাকিটা। এভাবে তুমি যত পার্সেন্ট করে যেটা দিবা, ওইটা তত পার্সেন্ট করে থাকবে। এই দেখো, দেখছো কি হচ্ছে বলো তো, এই বাইরের ব্লু আর এই ব্লুটা এক হয়ে গেছে, কথা বুঝছো। এই আর কি, আর কিছু সমস্যা নেই। তারপর দেখো, এই যে তোমার 10% কি রেড, তারপর কি 50% গ্রিন, তারপরে ইয়েলো 20%, নীল 20%। কোন একটা ভুল করছি মানে, দাঁড়াতে কোথায়, সেভ, রেড 10, ইয়েলো 10, 50। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এটাকে আরো আধুনিক পদ্ধতিতে দেওয়া যায়, বুঝছো। আমরা অনেক পুরান পদ্ধতিতে দিতেছি, মানে এটা অনেক আগে ছিল। দেখ, এখন এটা কাজ করে, কোনো সমস্যা নেই। তাহলে এভাবে আমরা কি করব, রেডিয়াল গ্রেডিয়েন্ট দিব। আপাতত তুলে দেই, পার্সেন্টেজ দিয়েও করা যায়। আচ্ছা, এটাতে আমরা একটু পর দেখবো। আর এগুলো তোমার করতে হয় না, এগুলো না বাইরে অনেক সফটওয়্যার আছে, তারাই করে দিবে। দেখো, তুমি যদি যা দেখো যে গ্রেডিয়েন্ট জেনারেটর, দেখো সিএসএস গ্রেডিয়েন্ট জেনারেটর, তাহলে তোমাকে অটোমেটিক দিয়ে দিবে, তুমি তৈরি করে নিয়ে ডাস্ট সিএসএস এ বসাই দিবে। এগুলো শিখতে হবে, বুঝছো। সবসময় নিজে করা যায় না, দেখবে অনেক ডিজাইন নিজে করতে পারবে না, এগুলো অনেক অ্যাডভান্স। তো এই দেখো সিএসএস গ্রেডিয়েন্ট, তুমি দেখো যে এখানে ওরা গ্রেডিয়েন্টের একটা সফটওয়্যার দিয়ে দিচ্ছে, দেখছো। তুমি এটা নাড়াচাড়া করে কেমনে দেখা যায়, এখানে আউটপুট দেখাচ্ছে। এই ধরো কোন কালার, এই যে এরকম সব সেট করে দিলে, এখানে কালার সেট করে আপনি টাইনে টিনে যে কত পার্সেন্ট, এখান থেকে দেখে নিবে কেমন লাগে দেখতে, বুঝছো। এখান থেকে দেখে নিলে তোমার আর ঝামেলা নেই। এই যে তার তো একটা ব্ল্যাক টাইপের কিছু করতে হচ্ছে, আর এদিকে রেড, এখানে থাকবে ধরো রেড, আর দুই কোণে থাকবে ধরো ব্ল্যাক, ব্ল্যাক টাইপের। হ্যাঁ, এই যে ব্ল্যাক, আর নিচের দিকে ধরো নিচেও ব্ল্যাক, মাঝখানে থাকবে রেড, মাঝখানে থাকবে রেড। এখন তুমি বলে দাও যে কোনটা কত পার্সেন্ট। দেখছো, দেখছো কত সুন্দর। হ্যাঁ, এই যে এত পার্সেন্ট। হ্যাঁ, এই এভাবে যদি দাও, রেডের কালার হালকা দিতে হবে, রেড। আচ্ছা, লিনিয়ার গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল। এই যে ধরো তোমার এটা পছন্দ হয়েছে, এটাকে কি করবে, এই যে দেখো, এই যে কোড ওরা দিয়ে দিবে, এই যে দেখছো কোড দিয়ে দিচ্ছে না। জি। এরা, আমি বলি আমরা দিচ্ছি রেড লিখেছে, ওরা 8 GB তে লিখছে, বিষয়টা একই। তুমি এই যে এইটা কপি করবে, এই যে এইটা পুরাটা কপি করবা,
যেটাতে এটা কাজ করে আর যেটা এটা হচ্ছে এই যে তোমার কাজ করে এটা কপি করে যে এইটা হয়েছে দেখছো, এবারে দেখা দিচ্ছে দেখছো কোন ডিজাইনটা আমরা করলাম, কপি করে তোমার সিএসএস পাঠিয়ে দিবে, কাজ শেষ। এই এই যে পুরোটা কেটে পাঠিয়ে দিবে, তোমার কিন্তু এত মাথা কামানোর দরকার নেই, এই যে ওরাই করে দিচ্ছে দেখছো, এই যে ওরা কত পার্সেন্ট করে ওরা নিজেরই করে দিবে, এই যে তোমার এখন ডিজাইনের মধ্যে এটা পাবে, দেখছো হয়ে গেছে না সেম জিনিসটাই। জি। তারপরে তোমার কিন্তু এত মাথা ঘামাইতে হবে না যে আমি আমার কিভাবে করব না করব, এত মাথা ঘামানোর কিছু নেই, এগুলো বাইরে পাওয়াই যায়, যে কি রেডিয়াল গ্যাডেন্ট করা যায়, রেডিয়াল, এটা দেখো রেডিয়াল দেখাচ্ছে দেখছো, রেডিয়াল, আর তুমি রেডিয়াল চাইলে রেডিয়াল করে নিতে পারবা, চাইলে আরো মনে হয় কালার তিনটা দিচ্ছে ওরা, তিনটার মধ্যে করবা, হ্যাঁ এই যে তিনটা কালার দিয়ে তুমি রেডিয়াল গ্যাডেন্ট করে তুমি জাস্ট পেস্ট করে দিবা এই কোডটা, এই কোডটা পেস্ট করে দিলে হয়ে গেল কাজ শেষ, বুঝছো। ওরা 8 GB দিয়ে করছে, মানে এখানে রেড না লিখে 8 GB দিয়ে করছে, তাহলে কালারের কন্ট্রোলটা একটু বেশি পাওয়া যায় আর কি। আচ্ছা আস্তে আস্তে এগুলো আমরা শিখবো 8 GB কি, এটাও একটা কালার, এই যে হেক্স একটা কালার, 8 GB একটা কালার, আবার কি ওই যে রেড গ্রিন এভাবে লিখে দিল কি কালার, তিন ভাবেই দেওয়া যায়। তো তাহলে আমরা একটা গ্রেডিয়েন্ট শিখে ফেললাম, ঠিক আছে, আজকে অ্যানিমেশন শিখি, কি বলো? জি। অ্যাডভান্স, তাহলে অ্যানিমেশন করবো, ধরো এইটা তাহলে আমরা আপাতত এই আমি ব্যাকগ্রাউন্ডটা। আমি একটা ফাইল দিছি, ওই জায়গায় করেন। কোন ফাইল দিচ্ছ? ওই না দেখেন। ওই তো তোমার ফাইলে করলে আবার হবে কি এনভায়রনমেন্ট সেটআপ দিতে দিতে সময় চলে যাবে, এটাতেই দেখো আপাতত দেখো, আস্তে আস্তে করতেছি দেখো, টেনশন নেই, একই জিনিস সব জায়গায় একই জিনিস। কি হলো? ও ও হেইটি কেটে দিচ্ছি দেখো, কোন কামটা করছি, শুধু গ্রেডিয়েন্ট, আচ্ছা গ্রেডিয়েন্টটা কেটে দিতে যাচ্ছিলাম, দিয়া শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কালার রেড, এই যে। আচ্ছা তাহলে এইখানে আমরা আমাদের সিএসএস এর ডিজাইনের কিছু নাই, আমরা এখানে কিছুই করবো না, কারণ একটা জিনিস আমরা নড়াইতে যাচ্ছি, ধরো যে কোনো কিছুকে তুমি এই যেমনি ইচ্ছা নড়াইতে পারো, ঠিক আছে। আর তুমি সিএসএস জানো, সিএসএস জানাটাই হচ্ছে অ্যানিমেশন জানার বড় বিষয়, মানে অ্যানিমেশন কে ভালো পারে, যে সিএসএস ভালো পারে সোজা হিসাব। যেমন ধরো তুমি চাচ্ছ যে ধরো এই বস্তুটা আহ, বড় হবে আবার ছোট হবে, ঠিক আছে, এটাই কিন্তু একটা অ্যানিমেশন। আর আমরা এটা করছিলাম আগে কি দিয়ে, ট্রানজিশন দিয়ে, হ্যাঁ ট্রানজিশন দিয়ে করা যায়, কিন্তু ওটাতে একটা ইভেন্ট লাগে, দেখো হোভার করতে হয় কিন্তু, তাই না? জি। মানে কোন একটা ইভেন্ট ছাড়া কিন্তু অ্যানিমেশন অ্যাক্টিভেট হয় না, যদি ট্রানজিশন দাও হয় হোভার করতে হবে, নাহলে ক্লিক করতে হবে, কিছু একটা করাই লাগবে। কিন্তু অ্যানিমেশন দিলে দিলে হবে কি, ওটা অটোমেটিক ব্রাউজার লোড হওয়ার সময় কি হয়ে যাবে, অ্যানিমেশন হয়ে যাবে, ঠিক আছে। যেমন তুমি চাচ্ছ এইটাকে অ্যানিমেশন দিবা, ঠিক আছে, তাহলে সিম্পলি যাকে অ্যানিমেশন দিবা তার একটা অ্যানিমেশন নেম দিবা, যে কি নামে অ্যানিমেশনটা হবে, যে লেফট কন্টেন্ট, বা তার ফুটারকে অ্যানিমেশন দেয়, নিচে আছে তো সুবিধা। আচ্ছা নাহলে একটা কাজ করতে পারি আমরা, আমরা আপাতত এগুলারে গাইড করে দিই, এটারে গাইড করে দিই, সব গাইড করে দিই, কিছু থাকে না, একটা থাকে শুধু লেফট কন্টেন্ট, ঠিক আছে, লেফট কন্টেন্ট থাকলো, আর ফুটার ফ্লোট আর দরকার নেই, ওয়াইড আর হেইট আমরা বলে দিই কত পিক্সেল হবে, ওয়াইড দিলাম ধরো 20 পিক্সেল, আর হাইট দিলাম 20 পিক্সেল, ধরো বেশি ছুটে গেল না, 200 দিই, আচ্ছা এই যে, 4 কোণ হচ্ছে। আচ্ছা এটাতে আমরা অ্যানিমেশন দিব, ঠিক আছে, তাহলে লেফট কন্টেন্টে তুমি এরকম একটা প্রপার্টি দিবে অ্যানিমেশন, দেখা যায় দিয়ে দিচ্ছে অ্যানিমেশন নেম, ডিউরেশন, টাইমিং ফাংশন, ডিলে, ইটারেশন কাউন্ট, ফিল মোড, এত কিছু দেওয়া যায়, বুঝছো, এই যেখানে তোমার ভিএস কোড দিচ্ছে, আমরা এখন এত অ্যাডভান্স আমাদের দরকার নেই, আমাদের শুধু নেম আর ডিউরেশনই এখন এনাফ। তুমি অ্যানিমেশন নেম দিবা, একবারে যদি দাও তাহলে এভাবে দিতে হবে, অ্যানিমেশন নেম দিলে একটা যে কোনো একটা নাম, তোমার ইচ্ছা এটা কি নাম দিবা, তোমার ইচ্ছা, মানে তোমার ইচ্ছা কি নাম দিবা, ধরো দিলা রিফাত, রিফাত বক্স, কাদের বক্স, দিয়ে দিলাম রিফাত বক্স, ঠিক আছে, রিফাত বক্স অ্যানিমেশন, অ্যানিমেশন কত সময় ধরে হবে এটা এখানে বলে দিবা, অ্যানিমেশন ডিউরেশন দিলে ধরো 30 সেকেন্ডের অ্যানিমেশন হবে, ট্রানজিশন একটা টাইমিং দিছিলাম না, এখানে বিষয়টা তাই, অ্যানিমেশন একটা টাইমিং দিতে হবে। আচ্ছা এখন অ্যানিমেশনটা তাহলে করবো কিভাবে, সিম্পল হিসাব, এই যে আমি নাম দিছি না,
ক্লাসকে যেমন নাম দিয়ে ধরা যায় না, এরকম অ্যানিমেশনকে কি করা যায়, নাম দিয়ে ধরা যায়। মানে তুমি এই নামকে দিয়ে এখন এটার অ্যানিমেশন করতে পারবে। আচ্ছা ঠিক আছে। তা এখন ধরো অ্যানিমেশন লিখতে হলে এইভাবে লিখতে হয়, দেখো ভালো করে শিখে নাও। কি ফ্রেম মানে তোমার কোন স্টেপ, আমরা জানি একটা অ্যানিমেশন করতে হলে ফ্রেম তৈরি করতে হয়। মানে ধরো এই অবস্থায় কোথায় যাবে, তারপরে অবস্থায় কই যাবে, তারপরে অবস্থায় কই যাবে, এগুলো সেট করে দিতে হয়, তাই না? তুমি ভিডিও এডিটিং করছো কখনো? জি করছো না? তাহলে দেখো জি ভিডিও এডিটিং এ তুমি যখন একটা মানে অ্যানিমেশন বা মোশন দিতে যাও, তখন কিন্তু নিচে একটা ফ্রেম আছে না, বড় জি করে টাইমলাইনের মতো। ওইখানে কি করতে হয়, মানে বিভিন্ন টাইমে কি করতে হয়, বিভিন্ন অবস্থা দিয়ে দিতে হয় না টেনে টেনে। তাহলে ওই অনুযায়ী কি হয়, নড়াচড়া করে। এখানেও তাই, আমরা কি ফ্রেম তৈরি করবো এইভাবে, যে কি ফ্রেম দিয়ে ওই নামটা দিব। তোমার নামটা কি, নাম কি দিচ্ছিলাম বলো? রিফাত বক্স। কাট বক্স। এই যে নাম দিলাম, এইটাই দিয়া এই যে এরকম দিব, তাহলে তোমারটা পাইছে, মানে ওইটা যেটা নাম দিছিল অ্যানিমেশন, আর ডিউরেশন যেটা সেট করেছে ওইটা পাইছে। এখন সিম্পলি বলে দিবে যে কোথা থেকে কোথায় যাবে। ফ্রম, ফ্রম মানে কোথা থেকে কোথায় যাবে, এই যে ফ্রম থেকে টু, ঠিক আছে? কোথা থেকে কোথায় যাবে, বাস সিম্পল হিসাব। ধরো প্রথমে আছে এইখানে, তাই না? এখন আমি যদি সিম্পলি টুতে, ফ্রমে ধরো যা আছে তাই থাক, টুতে কি করি, লেফট থেকে ধরো 20 পিক্সেল সরাই দিলাম। রিফাত বক্স, আচ্ছা গ্রিন, ফ্রম থেকে টু, লেফট দেওয়া যাবে না, মার্জিন লেফট দিতে হবে, বুঝছো? কারণ এখানে কি মার্জিন লেফট দিলেই তো এদিকে সরে যায়, তাই না? সো লেফট দিতে হয় যখন পজিশন অ্যাবসলিউট হয়। এটা আজকে আমরা দেখবো, কয়টা জিনিস দেখবো আল্লাহ জানে। আচ্ছা প্রথমে শুরুতে কি থাকবে বলো, মার্জিন লেফট 0, মানে এই যে বামেই থাকবে। কি ফ্রেম, রিফাত বক্স। আচ্ছা আমরা মানে নামের ক্ষেত্রে নাম দেওয়াতে ভুল করছি, এইভাবে দেওয়া যাবে না মনে হয়, এটা মানে এইভাবেই দিতে হবে। দিতে কাজ করে কিনা, আচ্ছা দেখেন এই যে হয়েছে হয়েছে হয়েছে। কাপাকুপি করলে একটা মনে হলো, ফ্রম থেকে টু কত সেকেন্ড দিয়েছিলাম, 30 সেকেন্ড, ভালোই তো, খারাপ না তো। আচ্ছা আমরা একটু দেখে নেই যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, চ্যাট জিপিটি বললে সিনট্যাক্স এররটা ধরে দিবে ও, যে আমাদের লেখায় কোনো ভুল হয়েছে কিনা। মানে আমি এই যে ব্র্যাকেট হবে কি হবে না এটা নিয়ে কনফিউশন। বললাম যে এখানে কি মানে অ্যানিমেশন ইয়াটা কি ঠিকভাবে হয়েছে কিনা, দেখি কি বলে। বলতেছে যে হ্যাঁ ঠিকঠাক ভাবে আছে। আচ্ছা এই ফর্ম টু মানে অমিট হয়ে গেছে, বুঝছো? এটা আর নাই, মানে আগে ছিল মনে হয় যে এখন 0% 100% দিতে হয়। এটা আরো সুবিধা হয়েছে, মানে কোথা থেকে কোথায় যাবে না দিয়ে তুমি যে পার্সেন্ট টাইম বলে দাও। ধরো সময়টাকে 100% ভাগ করো, কোন সময় কোথায় থাকবে এটাকে তুমি পার্সেন্ট চিন্তা করো। ধরো পুরো সময়টা 100%, তাহলে 0% সময় কি করবে, 20% সময় কোথায় যাবে, 10% সময় কোথায় যাবে, এটা কিন্তু আরো সুবিধা। ঠিকই আছে, 0% 100% দেওয়াটাই ভালো। ঠিক আছে, এই যে দিলাম 0% 100%, এই যে এটা দিয়ে দিল ওরা এই নামে। ঠিক আছে আমরা এটা ঠিকভাবে লিখছি, কি ফ্রেম রিফাত বক্স 00, ঠিক আছে। দেখি কাজ করে কিনা। অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, বুঝছো? সময়ের সাথে সাথে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আমাদের এটা পাইতেছে না, মার্জিন লেফট 20 পিক্সেল, পাই কিনা। আগে আমাদের দেখতে হবে যে আমাদের সিএসএস টা কাজ করে কিনা। ওই রে, এইদিকে চাই পেয়ে গেছে, লেফট কন্টেন্ট আগে দিয়ে দেখি কাজ করে কিনা। মার্জিন লেফট যাচ্ছে তো, যাচ্ছে। তাহলে এখানে অ্যানিমেশনটা ধরতেছে না, এটা একটু দিয়ে দাও, দেখো কোনো সমস্যা হয়েছে কিনা।
চ্যাট জিপিটি কিছু হইলেই চ্যাট জিপিটি জিজ্ঞেস করবে, নাহলে দেখবে সারাদিন আটকে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। এগুলো কিন্তু খুব একটা রেয়ার, মানে মাঝে মাঝে ইউজ হয়, তো মানুষ খুব একটা ইউজ করে না, তার কারণে যেগুলো ভুলে যায় মানুষ। ওই দেখো, ওই যে মানে ব্রাউজার কম্পিটিবিলিটি, মানে বলছে সব ব্রাউজারে আপনার এটা সাপোর্ট করে না। আপনাকে তাহলে পজিশন রিলেটিভ দিয়ে, পজিশন রিলেটিভ দিতে হবে বলছে, তাইলে কি মার্জিন লেফট কাজ করবে। ঠিক আছে, এটাই বলে দিচ্ছি সিম্পলি। তাহলে আমরা কি করতে পারি, কোনটাতে জানি নয়েজ দিয়েছিলাম, লেফট রিলেটিভ, এইটা মানে কাজ করে। পজিশন রিলেটিভ বলছে, আর কিছু বলে নেই। রিলেটিভ দিয়া তারপরে এন্ড বলছে কাজ করে। ওই যে 30 সেকেন্ড দেখছো, বেশি কম কম সময় দিতে হবে, 10 সেকেন্ড। এই নড়তেছে কিন্তু, খেয়াল করো, দেখছো? তার মানে তোমার 10 সেকেন্ড সময়কে ভাগ করে নাও, নিয়ে 0% সময় কোথায় থাকবে, মার্জিন লেফট 0, আর 100% কোথায় থাকবে, মার্জিন লেফট 20। তাই হচ্ছে, দেখছো? আর একটু তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পারবা, 2 সেকেন্ড দেখতে পারবা। এই দেখো, দেখছো? মানে তুমি যা করবে তাই হবে। ধরো 100 পিক্সেল দিলে, ধরো 500 পিক্সেল দিলে, ধরো, দেখছো হয়েছে? সেটা বড় করি দেখতে সুবিধা। এই দেখো, কাটা দাও, এই যে দেখছো কাজ করছে। তার ধরো তুমি এদিক যাবে, তারপর আবার নিচে আসবে, তারপর আবার বামে যাবে, তারপর আবার এখানে যাবে, ধরো এরকম একটা ডিজাইন করতে যাচ্ছে, তাহলে তুমি সিম্পলি একটু বুদ্ধি এটা করে কি বলো তো কি করতে হবে। এটা কি হ্যাঁ, টেক্সটের ক্ষেত্রেও যাবে? সব ক্ষেত্রে যাবে, তুমি এখানে যে কোনো সিএসএস দিতে পারো। ঠিক আছে, ধরো টেক্সটের কালার ছোট বড় হবে, টেক্সটের কালার চেঞ্জ হবে, মার্জিন লেফট হবে, বা তুমি একটা জিনিস নড়াবা, তুমি একটা জিনিস ধরো মানে যত সিএসএস আছে, ঠিক আছে, মানে যত সিএসএস এখন মধ্যে শিখছো সব কি করতে হবে, এর মধ্যে দিতে পারবা। যা করবা সেটা অ্যানিমেশন হবে। কারণ অ্যানিমেশন বিষয়টা কি, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, কি বলে বলো, অ্যানিমেশন বলে, বুঝছো? মানে তুমি একটা ডিজাইন, সেই ডিজাইনটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, এটা কি অ্যানিমেশন। আর অ্যানিমেশন। তুমি কি দিতেছো এটা কিন্তু ফ্যাক্ট না। দেখো 0%, 25%, 50%, 75%, এভাবে আমরা ভাগ করি। তাহলে 0, তারপরে দিলাম তারপরে সময়টাকে ভাগ করলাম, ধরো আহ, ধরো 0, তারপর হলো ওই গেল পার্সেন্ট পাই না কে, 33%। তারপর ধরো দিলা 33%, পরে 75%, 33 দুগুণে কত, 66, 4 ভাগে ভাগ করতেছি। ঠিক আছে, 100-3 ভাগে ভাগ করা যায় না, এই জন্য এরকম করতেছি, বুঝছো? এই জন্যই এরকম করা আছে, কিছু না, কাছাকাছি, মানে কাছাকাছি একটা ভ্যালু দিচ্ছে আমাদের, এত অ্যাকুরেট দরকার নেই। এই যে 100%, তাহলে দেখো 0% মার্জিন লেফট, মানে এখান থেকে কি হবে, লেফট 0, দেখছো? লেফট 0, তারপরে কি 33% ধরো দিলাম, মার্জিন এদিক থেকে লেফট থেকে 500 সরে যাবে, এদিকে 500 সরে যাবে, এই যে দিলাম। ঠিক আছে, তারপরে দিলাম 60%-এর সময় 500-তে থাকবে, কিন্তু নিচে কি হবে, আরো 500 নামবে, কথা বুঝছো? তাহলে দেখো, তাহলে কি হবে, 66% দিলাম, মার্জিন লেফট 500, মার্জিন টপও কি 500, মানে উপর থেকে 500 নেমে যাবে। ঠিক আছে, এখন ধরো নেমে গেল, তারপরে এই যে 0-তে 0, তারপরে কি হলো, এখানে 500 আসলো, তারপর নিচে এসে 570, তাহলে আর এক ভাগ করো, 66 না, আরো 33 যোগ করলে কত হয়, এই যে তার, তাহলে তো আমরা ইয়েই করতে পারতাম, 25 দিয়ে করতে পারতাম, 25 25। 4 ভাগই হয়ে যেতেছে, 25, 50, 75, এটা সুন্দর হয়, দেখছো? এই যে 75, এই। এখন দেখো, তাহলে এখন আবার কি হবে, উপর থেকে 500 থাকবে, কিন্তু লেফট থেকে কি হবে, 0 হবে, তাই না? এখানে থাকলে, হ্যাঁ, এটাই করবো আমরা, দেখো। আর তুমি সিএসএস বুঝো মানে তুমি অ্যানিমেশন বুঝো, এটা এটা মাথায় রাখবে। এই যে তাহলে এখানে যদি থাকে, তাহলে কি, লেফট থেকে 500, উপর থেকে 500, তবে লেফট থেকে কি 0, তাই না? হ্যাঁ, তাহলে 0, দেখো এদিক যাবে, এদিক 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 এদিক, আর একটা দিলেই আমার হয়ে যাচ্ছে, দেখো। তাহলে 0, 500, তারপর আবার 100% সময় কি হবে, আগের জায়গায় ফেরত যাবে, মানে মার্জিন লেফট 0, মার্জিন লেফট 0, মার্জিন টপ 0,
লাফায় যেতেছে, না দিলেই লাফায় যাবে। আচ্ছা, প্রথমে কি মার্জিন লেফট 0, মার্জিন টপও 0, প্রথম দিকে সবগুলো দিয়ে দেয়। না বুঝলে কোশ্চেন করবে, সমস্যা নেই। এদিকে মার্জিন লেফট 500, মার্জিন টপ 0। তারপরে এদিকে যখন আসবে 500 500, তারপর নিচে যখন আসবে 500, এই দেখো, দেখছো? মানে শূন্য থেকে শুরু হয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে আবার এক জায়গায় মিলিত হচ্ছে, দেখছো? জি বুঝছো জিনিসটা, বুঝছো? আর সিএসএস দিয়ে যা করা যায় না, তুমি সেই জিনিসটা অ্যানিমেশন দিয়ে করতে পারো, ঠিক আছে? এটা শুধু এইরকম না, তুমি চাইলে এটারে মানে এখন যদি চাও যে 50% সময় যায় এটা গোল হয়ে যাবে, তাহলে বর্ডার রেডিয়াস দিয়ে আমরা জানি গোল করে 50%, 50% সময় এসে এটা গোল হয়ে যাবে, দেখো, দেখছো দেখছো? টাইমটা যদি বাড়ায় দাও তাহলে এই জিনিসটা আসতে হবে, বিষয়টা সহজ। আচ্ছা, অ্যানিমেশনের সাথে ট্রানজিশন ইউজ করবে, তাহলে কি হবে? তাহলে জিনিসটা আরো স্লো যাবে, মানে এত লাভ দিয়ে যাবে না, কথা বুঝছো? এই যে অ্যানিমেশন 2 সেকেন্ড, ধরো দিলা 10 সেকেন্ড, তাহলে একটু আস্তে আস্তে যাবে। এই যে এখন বোঝা যাচ্ছে, এই দেখো, দেখছো? এই দেখো, দেখছো? তারপরে যে বর্ডার রেডিয়াস আমি তুলে দিচ্ছি, এই জন্য আবার আগের মতো স্কোয়ার হয়ে গেল। তুমি কি বুঝছো জিনিসটা, কি বুঝছো নাকি তাই বলো? জি তুমি কিন্তু এটা এটা শুধু মানে এই যে আমি যে পোলের উপর করতে পারো, ওয়াইডের উপর করতে পারো, হাইটের উপর করতে পারো, কালারের উপর করতে পারো। দেখো, ধরো 50% লাস্টে প্রথমে ধরো কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ধরো রেড, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ধরো রেড, রেড। তারপরে ধরো এইখানে 25% সময় কালার থাকবে ব্লু। এত জ্বালা কেন ভাই? ব্লু। তারপর ধরো 75% সময় থাকবে গ্রিন। মাথা নষ্ট। হ্যাঁ, তারপর ধরো আবার হয়ে যাবে কি 75% আবার রেড, ধরো 100% এসেও রেড। এই দেখো কত সুন্দর, দেখো যে কোনো কিছুতে কালার দেওয়া যায়, দেখো অ্যানিমেশন সব কিছুতে কাজ করবে, দেখছো? মানে তুমি একটা জিনিস মনে রাখবা, তুমি যখন একটা জিনিস সিএসএস দাও তখন কিন্তু ওই বস্তুটা নড়ে না, তাই না? মানে একটা স্ট্যাটিক, মানে একটা ডিজাইন, কিন্তু তুমি সময়ের সাথে সাথে নাড়াইতেছো, সময়ের সাথে সাথে কালার চেঞ্জ করতেছো, সময়ের সাথে সাথে ফন্ট সাইজ চেঞ্জ করতেছো, সময়ের সাথে সাথে একটা পজিশন চেঞ্জ করতেছো। এই সবই কি অ্যানিমেশন, বুঝছো? এটাই অ্যানিমেশন, অ্যানিমেশন আর কিছু না। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আজকে কিন্তু অনেক অ্যাডভান্স টপিক শিখলাম, বুঝছো? তুমি চাইলে এটাতে অনেক কিছু করতে পারো, ধরো এইটা বল হিসেবে এমনি এমনি বাউন্স করবে। তুমি খালি সময়ে ভাগ করে দাও, যে প্রথমে এদিকে, তারপরে এদিকে, তারপরে এদিকে, তারপরে এদিকে, তারপরে এদিকে, কথা বুঝছো? তুমি যেমনে করবে তেমনি হবে, বিষয়টা হলো তোমার উপর, মানে তুমি কি করতে চাও। তুমি খালি একটু বুদ্ধি খাটা, সময়টাকে ভাগ করে তুমি যে সিএসএস দিবে সেই অনুযায়ী কি করবে, অ্যানিমেশন করবে। তুমি তোমার একটা বাড়ি কাজ দিবে, তুমি এটা করবা, জিগজ্যাগ প্যাটার্ন করবা, বুঝছো? জি যাবে এরকম একটা করে তুমি নিয়ে আসবে। তুমি চাইলে তো এটাতে 1000 ভাগে ভাগ করতে পারো, তোমার যে একদম 25 50 75 দিতে হবে তা তো না। তুমি চাইলে 1% 2% 3% 4% এরকম 100% দিতে পারো, কথা বুঝছো? জি মানে তুমি কিন্তু সময়কে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেলতে পারতেছো। মানে আমি এনে 4টা দিছি, তা তোমার যে 4টা দিতে জানা, তুমি চাইলে 100টা দাও, কোনো সমস্যা নেই। তুমি চাইলে 75টা দাও, মানে তোমার যত কটা লাগে তুমি ওইভাবে করে একটা জিগজ্যাগ প্যাটার্ন বানাই ফেলতে পারবে। লাস্টে যে সময়টা বাড়াই দিবা, তাহলে অনেকক্ষণ সময় নিয়ে দেখবে জিগজ্যাগ করতেছে, বুঝছো? এটা তোমার বাড়ি কাজ, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলে, নামাজের টাইম, নামাজে আসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।